Done. It's done. Okay, Ryan also done. Abir, finish your writing. You have 4 more minutes. No problem. আচ্ছা, আফিয়া তো লাস্ট ক্লাসে আসেনি, রাইট? তাহলে আফিয়া 1 থেকে 7ও লিখে ফেলো। ওরা তো লাস্ট ক্লাসে এটা কমপ্লিট করেছে। 1 থেকে 7 দেখো এখানে 7টা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। কুইকলি নিচে আন্ডারলাইন, পোলাইট, ওয়েল, শি, অ্যান্সার্স, রাইস, ইট। এই কয়েকটা ওয়ার্ড কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা লিখতে হবে, ঠিক আছে? যেমন কুইকলি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, হুইচ ওয়ান। সেম গোস ফর পোলাইট, কোনটা হবে 8টা থেকে। ওয়েল কোনটা হবে। এই নামগুলো আমরা সমান সমান দিয়ে লিখে যাব। স্যার একবার বলবেন। হ্যাঁ, এখানে দেখো 7 সেন্টেন্স আছে না, সবগুলো সেন্টেন্সের মধ্যে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা। যেমন কুইকলি ফার্স্ট সেন্টেন্স আন্ডারলাইন করা। এখন কুইকলি এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ সেটা লিখতে হবে। এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, কোনটা? ওই নামটা আমরা লিখে যাবো। কুইকলি সমান সমান, ধরো এটা আমরা নাউন জানলাম, তাহলে কুইকলি সমান সমান নাউন। পোলাইট সমান সমান হয়তো প্রোনাউন। তো যেটা অ্যান্সার হয় সেটা লিখে যাবো। বলো আবির, বলো। See in the chat. I'm saying it in the chat box. Have you sent the picture? I didn't get anything in the chat box. You will get in a minute. Okay, let's see. মিস politely মানে কি? Politely অর্থ ভদ্রভাবে। পোলাইটলি অর্থ ভদ্রভাবে, আর শুধু পোলাইট অর্থ ভদ্র। দুইটা কিন্তু দুই রকম ওয়ার্ড, দুই রকমের পার্ট অফ স্পিচ, ডিফারেন্ট ডিফারেন্ট নাম হবে। Miss, I posted it. No, Abid, you can't copy anything. Just use your brain. Don't use ChatGPT. Miss, I learned it. Yes? I learned it and I can write without saying. I'm just saying, can I use his language? Okay, Abid, your sound is not clear, so I couldn't actually understand what did you say. Can you repeat again or write it in the chat box? Think about it and then write. ঠিক আছে? আমরা কোথাও থেকে হেল্প নেব না। আমাদের ভুল হোক, নো প্রবলেম, কারণ মিস এখানে আছে তোমাদের ভুল ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু কোনো কিছু দেখে দেখে লিখে যদি সঠিকটা লিখলাম কিন্তু হলো না, লাভ আছে? কিন্তু শিখলে না কিছু। নিশ্চয়ই দেখে দেখে রাইট অ্যান্সারটা লিখে এই পর্যন্ত এটা। Miss, I'm not seeing. Yes, আমি সবার জন্যই বলছি।
It's done. ওকে। আবির, লাস্ট 2 মিনিটস, এটার মধ্যে লেখা শেষ করব। আচ্ছা, আবির লেখা শেষ করতে থাক, আমি হচ্ছে আফিয়া থেকে 1 to 7 এটার অ্যান্সারটা নিয়ে নিচ্ছি। তো তোরা দুইজন আমাকে অলরেডি এটা বলেছে। আফিয়া, টেল মি দ্য অ্যান্সার্স অফ ফ্রম নাম্বার 1 to নাম্বার 7। ফার্স্ট পুরো সেন্টেন্সটা পড়বো, পড়ে তারপর বলবো কুইকলি এইটা। ঠিক আছে, স্টার্ট। If, if we pass, finish our homework quickly, we can play. Quickly, noun. তারপর নেক্সট। Always be polite to your friend and teacher. Politely. Adjective. She speaks English well. Noun. Jenny likes to play Roblox. She is very good at it. She. Adverb. তারপর Never. Uh, মাইকেল নেভার অ্যানসার্স Michael never answers to দ্য ফোন অ্যাট ওয়ার্ক। phone at work. Answers. Verb. I eat rice of lunch every day. Rice. Noun. The dog বার্ক, broke বার্ক। bark, bark every day. It is too loud. লাউড, It ইট মিনস টু লাউড। loud. Loud. It. Bark. Okay, Afia, good, but then again, there are some mistakes. Let me correct all of this. আমি একটু রায়ানের কাছে চলে যাই আগে। রায়ান, কুইকলি যেন আমরা কি পেয়েছিলাম? কুইকলি কোন পার্ট অফ স্পিচ হবে? Verb. ইয়েস। Verb. So I আচ্ছা, was right. Adverb. অ্যাডভার্ব, ইয়েস। মিসের এখানে আজান হচ্ছে তো মিস ভালো মতো শুনতে পাচ্ছি না। কুইকলি এখানে অ্যাডভার্ব হবে। আপনি এটার একটা সহজ নিয়ম কি জানো অ্যাডভার্ব বের করার? ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকবে। ধরো আমি একটা ওয়ার্ড জানি কুইক অথবা পোলাইট, এগুলোর শেষে আমি লি যোগ করতে পারি, কুইকলি করতে পারি কুইক থেকে, পোলাইটলি করতে পারি পোলাইট থেকে। তাহলে আমি যখনই একটা ওয়ার্ডের শেষে লি এক্সট্রা আনতে পারতেছি, সেই ওয়ার্ডটা আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। এটা তোমার ট্রিক্স একটা মনে রাখার। আরেকটা কি তোমার বুঝতে হবে যে এটা কিভাবে অ্যাডভার্ব হলো। উই ফিনিশ আওয়ার হোমওয়ার্ক কুইকলি। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব নিয়ে কথা বলা, কাজটা আরো কিভাবে হয়েছে সেটা আরো ডেসক্রাইব করা। তাহলে ফিনিশ, ফিনিশ অর্থ কি? শেষ করা। তোমার এখানে ভার্ব ছিল দিস ওয়ান,
যে আমি আমার কাজ হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ করেছি। তাহলে কিভাবে শেষ করেছি? তোমাকে কাজের কথা জিজ্ঞেস করছে, তোমার কাজটা কিভাবে হয়েছে? কুইকলি হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। তাহলে ভার্বকে ডিসক্রাইব করার কারণে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। দিস ওয়াজ দ্য রুল। তারপর পোলাইট অ্যাডজেক্টিভ ঠিক ছিল। আমরা বলি না পোলাইট গার্ল আর পোলাইট বয়, ভদ্র ছেলে ভদ্র মেয়ে। আমরা জানি যখন নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করে তখন সেটা অ্যাডজেক্টিভ। ওকে, ওয়েল, শি স্পিক্স ইংলিশ ওয়েল। এখানেও তোমার এটা অ্যাডভার্ব হয়ে গিয়েছে। এখন এটা বুঝতে হবে, কারণ এলওয়াই এর নিয়ম তো এখানে আবার খাটে নাই। ওয়েললি তো আমরা বলতে পারি নাই। তাহলে এটা কিভাবে আমাদের বের করতে হবে? এই যে দেখো, শি স্পিক্স ইংলিশ ওয়েল, সে ইংরেজি ভালো মতো বলতে পারে বা খুব ভালো মতো বলতে পারে। তাহলে আমি বলাকে বলতেছি ভালো মতো, সে কথা বলতে পারে কিভাবে? আরো ভালোভাবে। তাহলে এটা ভার্ব ডিসক্রাইব করছে না, ওয়েলটা। সেই ওয়েল এই জন্য হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে, সবার জন্য বলছি, সবাই একটু রিভিশন করে নাও। তাহলে আমাদের স্পিক্স এর সাথে ওয়েল এর কানেকশন থাকার কারণে বা ভার্বকে ডিসক্রাইব করার কারণে ওয়েলটা হয়ে গেছে অ্যাডভার্ব। কিভাবে কথা বলে? ভালো মতো কথা বলতে পারে। তারপর জেনি লাইকস টু প্লে রোবলক্স, শি ইজ ভেরি গুড অ্যাট ইট। শি, আর এখানে ছিল দ্য ডগ বার্কস এভরি ডে, কুকুরটা প্রতিদিন ঘেউ ঘেউ করে। ইট ইজ টু লাউড, এটা অনেক বেশি জোরে জোরে চিল্লাচিল্লি করে। তাহলে ইট আর শি, এই দুইটা কি হবে বাকিরা বলো তো? আবির আর রায়ান, শি আর ইট আমরা কি পড়েছি, কি হয়? Pronoun. প্রোনাউন। ইয়েস। আফিয়া, এটা প্রোনাউন হবে, কারণ আমরা জানি কিছু ফিক্সড প্রোনাউন আছে, তার মধ্যে হি, শি, ইট, দে, উই, দেম, ইউ, আই, এভরি ওয়ার্ড হিয়ার বা এভরি পার্সন অ্যাকচুয়ালি ওয়ার্কস অ্যাট প্রোনাউন। ঠিক আছে, আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আসে সেটাকে প্রোনাউন বলা হয়, এটা তো আমাদের সংজ্ঞা হিসেবে হলো। আরেকটা যেটা আমাদের মনে রাখার বিষয়, সেটা হচ্ছে কয়েকটা ফিক্সড প্রোনাউন Is আছে। done. ওকে, যেগুলো যেখানে বসুক না কেন সেখানে প্রোনাউনের মতো কাজ করবে। ঠিক আছে আফিয়া, তাহলে এখানে দেখো আমরা একটু এক্সপ্লেনেশন খুঁজি। জেনি লাইকস টু প্লে রোবলক্স, তাহলে একটা মেয়ের কথা বলছে। জেনি আমাদের সাবজেক্ট, মানে নাউন, একটা মেয়ের নাম। এবং এই জেনির পরিবর্তে আমি সে আনছি না, যে সে এটাতে অনেক ভালো, সে অনেক ভালো খেলতে পারে। তাহলে এই সিটা নাউনের পরিবর্তে আসার কারণে এটা প্রোনাউন। তারপর এখানে দেখো দ্য ডগ বার্কস এট এভরি নাইট, অথবা দ্য ডগ বার্কস এভরি ডে। দ্য ডগের পরিবর্তে কিন্তু আমি ইট বলতেছি, যে এটা অনেক উচ্চ স্বরে ঘেউ ঘেউ করে। তাহলে দ্য ডগের বা ডগ হচ্ছে একটা নাউন, এটার পরিবর্তে আসার কারণে এটা প্রোনাউন। ওকে, এখন আমরা চলে যাই আজকে যেগুলো সলভ করলাম। প্রথমে হচ্ছে রায়ান আমাকে বলবে, রায়ান আমাকে ফার্স্ট রোটা বলবে, কুইক থেকে টাইগার পর্যন্ত। Yes, miss. কুইক থেকে টাইগার, এই পাঁচটা বলো তুমি। Is my. Okay, miss. Quick, verb, practice, noun, well, adjective, learn, verb, tiger, noun, politely, ওকে ওকে adverb. ওকে 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 রায়ান, দাঁড়াও। আচ্ছা, আমরা প্রথমে কি পেয়েছিলাম? পোলাইট পেয়েছিলাম। পোলাইট কে রায়ান কি বলেছো? Miss, পোলাইট polite বলেছে verb. ভার্ব। ওকে ফাইন, সরি, পোলাইট না, কুইক। কুইক এই ওয়ার্ডটাকে কি বলেছো? ভার্ব, রাইট? Yes, আচ্ছা, miss. এটা আমাদের একটু ঠিক করতে হবে। আবির, কুইক কে কি লিখেছে আবির আর আফিয়া? Adverb লিখছি। আচ্ছা, আবির অ্যাডভার্ব লিখেছে, আফিয়া কি লিখেছে? Adverb. ওকে, এখন তোমার কুইক ডিফারেন্টলি কাজ করতে পারে। অ্যাডভার্বও হতে পারে সামটাইমস, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এটা ডিপেন্ড করে আসলে ও কাকে মডিফাই করতেছে। কারণ আমরা যতটুকু জানি, কুইকের সাথে অ্যালওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করি, এটা অলরেডি কিন্তু একটা নিয়ম আমরা শিখেছি, রানস কুইকলি। আবার আমি যখন বলি যে কাম কুইক, তাড়াতাড়ি আসো, তার মানে তোমার কাম ভার্বের সাথে কুইক কানেক্টেড, তখন অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। আবার ধরো আমি যখন এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে দিতেছি, যে অনেক হি ইজ এ কুইক রানার, সে অনেক দ্রুত দৌড়ায়, কিন্তু এখানে কিন্তু রানারের সাথে কানেক্টেড। রানার কিন্তু আমরা জানি একটা নাউন, তাকে আমি আহ দৌড় প্রতিযোগী বলতেছি। আর এই দৌড় প্রতিযোগিতাকে আরো এক্সপ্লেইন করতেছি কুইক ওয়ার্ডটা, যে সে কেমন টাইপের দৌড় প্রতিযোগী, সে অনেক দ্রুততার সাথে দৌড়াতে পারে, খুব ভালো একটা রানার, সেটা আমি মিন করছি, তখন কিন্তু অ্যাডজেক্টিভ।
তাহলে কুইক আমরা দুইটা অ্যান্সার পাচ্ছি, একটা কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে কোথায় কিভাবে কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে অ্যান্সার লিখতে হবে, বাট ভার্ব হবে না। ভার্ব টোটালি রং। প্র্যাকটিস কি হবে? রায়ান কি জন্য বলেছো প্র্যাকটিস ওয়ার্ডটা? Yes, miss. প্র্যাকটিস ওয়ার্ড কি বলেছো, এটা কি লিখেছো? Practice can be Noun. noun or adverb. প্র্যাকটিস ক্যান বি নাউন, ঠিক আছে, যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এখানে আমাদের সাবজেক্টের মতো কাজ করেছে, তাহলে এটা নাউন হয়ে গিয়েছে। আর অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো হয় না। তুমি কোথাও কোনো কিছু এক্সপ্লেন করতে পারবে কোনো ভার্বকে? নো, এটা নিজে ভার্ব হতে পারে। যে ইউ শুড প্র্যাকটিস মোর, তোমার আরো প্র্যাকটিস করার দরকার, তাহলে এখানে কাজ করা হচ্ছে না। তুমি চিন্তা করে কোনো একটা কাজ করতে পারো, এটা লিখে প্র্যাকটিস করতে পারো পড়াশোনা, অথবা তুমি হয়তো ড্রয়িং করতে পারো ভালো, তোমাকে টিচার বলে আরেকটু প্র্যাকটিস করো, তাহলে এটা ভার্বের মতো কাজ করে না? হয় নাউন হবে, না হলে ভার্ব হবে, দুইটার একটা। আমি লিখেছি noun and verb. ওকে, নাউন এন্ড ভার্ব দ্য কারেক্ট অ্যান্সার, এন্ড ভেরি গুড, দুইটাই লিখতে পেরেছো। Miss, what ইয়েস। did you ask? হ্যাঁ, which one? Miss, what did you ask just now? I have to প্র্যাকটিস, say. প্র্যাকটিস। Miss, আচ্ছা, I wrote noun and verb. হ্যাঁ, তাহলে কারেক্ট অ্যান্সার ভালো মতো বলতে হবে, আগে শুনবো তারপর বলবো। আচ্ছা, ওয়েল কি জন্য? ওয়েল, আমরা কিন্তু ওয়েল একটু আগে আলোচনা করেছি, তাই না? ওয়েল ওখানে কি পেয়েছিলাম? অ্যাডভার্ব। Verb. ভার্বকে বেশিরভাগ টাইমে মডিফাই করে, আবার তোমার সামটাইমস এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। যেমন ধরো, এভরিথিং ইজ গোয়িং ওয়েল, এটা তোমার একটা কন্ডিশন দিতে পারে, অথবা শি Miss, ইজ এ ওয়েল স্টুডেন্ট। জি বলো। can it be something else? ইট ক্যান বি বেসিক্যালি অ্যাডভার্ব, এটা কাজই হচ্ছে ভার্বকে মডিফাই করা, ওয়েল ওয়ার্ডটা, বাট সামটাইমস তোমার অ্যাডজেক্টিভের মতো খুব কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, বাট নট অফেন, এটা খুব একটা বেশি পাবা না অ্যাডজেক্টিভের মতো কাজ করাতে, ঠিক আছে? আচ্ছা, লাভ ভার্ব ঠিক আছে, টাইগার নাউন ঠিক আছে। ওকে, নেক্সট রোটা বলবে হচ্ছে আবির, পোলাইটলি থেকে জাম্প পর্যন্ত বলবা। আবির বলো। Politely, adverb. Hospital, noun. হসপিটাল না, কাইন্ড, 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 এভাবে যাও। Kind, হুম। adjective. Eat, pronoun. Well, কুইকলি, কুইকলি দাঁড়াও। আবির, তোমাকে বলেছি সোজা যেতে, পোলাইটলি, কাইন্ড, কুইকলি, গার্ল, জাম্প, এভাবে যাও। quickly, adverb. গার্ল, Girl, noun. জাম্প। Jump, verb. ওকে আবির, ভেরি গুড, অল অফ দ্য অ্যান্সার্স আর কারেক্ট, ভেরি গুড। তাহলে এখন হচ্ছে বেসিকটা এক্সপ্লেন করছি। পোলাইটলি, এখানে আমরা জানি লি থাকা মানে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে যখন আমরা লি অ্যাড করতে পারবো, তো হিসেবে পোলাইটলি অ্যাডভার্ব, এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই। কাইন্ড, অ্যাডজেক্টিভ, আমি কিন্তু বলতে পারি কাইন্ড গার্ল, কাইন্ড বয়, হি ইজ এ কাইন্ড বয়, শি ইজ এ কাইন্ড গার্ল, সে অনেক দয়ালু একটা মেয়ে বা দয়ালু একটা ছেলে, তাহলে আমি গার্ল থেকে এক্সপ্লেইন করতেছি সে কেমন সেটা বলছি। তাহলে আমি যখন একটা পার্সনকে এক্সপ্লেইন করতেছি বা একটা নাউন বা প্রোনাউনকে এক্সপ্লেইন করতেছি, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ওই হিসেবে হলো কুইকলি, অ্যালওয়াই আছে, এটা একটু আগেই পেয়েছি যেখানে, যেটা অ্যাডভার্ব হবে লি থাকার কারণে। গার্ল, আমরা পার্সনকে দুইটা ভাগে ভাগ করে থাকি, বয় অ্যান্ড গার্ল, একটা মানুষজনকে, যে হয় ছেলে না হয় মেয়ে, এবং দুইটা নাম দেই না, বয় অ্যান্ড গার্ল, তাহলে বয় আমার নাউনের মধ্যে পড়তেছে, গার্ল আমার নাউনের মধ্যে পড়তেছে, এই কারণে, কারণ দুইটা ডিফারেন্ট নেম দিয়েছি মানুষজনকে। আর লাস্ট হচ্ছে জাম্প, লাফানো, একটা কাজ হচ্ছে, অবভিয়াসলি ভার্ব। এখন লাস্ট রো, লাস্ট রো বলবে হচ্ছে আফিয়া, ফ্রম হসপিটাল টু হি। এটা কোনটা? এই যে দেখো, মিস দাগ দিয়েছি মাত্রই, হসপিটাল, ইট, গুড, দ্যাম, হি, লাস্ট লাইন। Teacher adverb. ওয়ার্ড বলে বলে বলো, হসপিটাল কি হবে? হসপিটাল হচ্ছে নাউন।
তারপর ইট, ইট একটু আগে পড়েছি। ইট হচ্ছে প্রোনাউন। ওকে, গুড অ্যাডজেক্টিভ। তারপর দেম প্রোনাউন। হি প্রোনাউন। ভেরি গুড আফিয়া। এই তো আফিয়ার এখন সবগুলোই হয়েছে, ভেরি গুড। এখন আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের পরের পড়াতে। উই আর ডান উইথ দিস টেস্ট। আজকে আমরা পড়বো হচ্ছে টেন্স। এখন টেন্সের আরেকটু ডিটেলস যাওয়ার আগে আমাকে কেউ একজন বলো তো, টেন্সের বাংলা কি? কেউ জানি টেন্সের বাংলা কি? এই যে আমরা একটা গ্রামার পার্ট পড়ি, এটা তো বাংলাতেও গ্রামার আছে। কাল। গ্রামারটা কি মিস হবে? কাল। জি, মিস টেন্সের বাংলা কাল। ভেরি গুড রায়ান। টেন্সের বাংলা হচ্ছে কাল। তুমি কাল দিয়ে আমরা আসলে কি বুঝি? আমরা তো কাল এমনি বুঝতে পারি, গতকাল, আগামীকাল, তাই না? তাহলে কাল দিয়ে কি বোঝায় আসলে? মিস সময়। ইয়েস, ভেরি গুড। কাল হচ্ছে আমাদের সময়। এখন আমরা জানি আমাদের তিনটা সময় পার করতে হয়। একটা হচ্ছে আমাদের অতীত আমরা পার করে আসি, একটা হচ্ছে আমাদের বর্তমান সময় আমরা পার করি, আর আমাদের ফিউচার সময় মানে ভবিষ্যৎ সময় আমরা পার করব। তাহলে অলরেডি যখন আমরা সময় তিনটা ভাগে ভাগ করে ফেলছি, টেন্সও তো তাহলে তিন ভাগই হবে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। কারণ আমরা অতীত যেটা বললাম একটু আগে, মানে গতকাল কোনো একটা ঘটনা হয়ে গিয়েছে বা কয়েক বছর আগে কোনো একটা ঘটনা হয়ে গিয়েছে, কোনো একটা কাজ করেছো, তুমি করে ফেলেছিলে, তাহলে সেগুলো হবে আমার পাস্ট টেন্স। অতীতের সাথে কানেক্টেড সব কাজই হবে পাস্ট টেন্সের আকারে। আর প্রেজেন্ট তাহলে কি হবে? বর্তমান সময়ে তুমি যা করছো, এটা হবে আমার প্রেজেন্ট, বর্তমানের সাথে কানেক্টেড। আর ফিউচার তাহলে কি হবে? ভবিষ্যৎ, তুমি ইন ফিউচার যা যা করবে, সেটাই হবে ফিউচার টেন্স। এখন তোমার বেসিক্যালি কিন্তু টেন্স ভার্বকে নির্দেশ করে। তুমি ভার্ব নিয়ে সবকিছু করবে অ্যাকচুয়ালি। এখন তুমি অতীতে কোনো একটা কাজ করে ফেলেছো, এটা তোমার পাস্টে হয়ে গেল। তুমি বর্তমানে কোনো একটা কাজ করো, সেটা প্রেজেন্ট। আর ফিউচারে কোনো একটা কাজ করবে, সেটা ফিউচার টেন্স। তো টেন্সের কাজ হবে তোমাকে সময় বলা, প্লাস হচ্ছে কাজটা তুমি কিভাবে করছো, কখন করছো, সেটা ইন্ডিকেট করা। কাজ আর সময় দুটা জিনিস টেন্স তোমাকে শিখাবে। এখন আমরা তো টেন্স কাকে বলে জানতে পারলাম, সময়ের কাজই হচ্ছে টেন্স। তারপর টেন্স কত প্রকার সেটাও জানতে পারলাম। এখন আমরা পার্টস অফ স্পিচ যখন পড়েছি বা অন্যান্য জিনিসও যখন পড়ি, এটা কিন্তু খেয়াল করে থাকবো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার হওয়ার পরে প্রত্যেকটা প্রকারের আবার 6টা 7টা 8টা করে ভাগ আছে, তাই না? ঠিক সেম ভাবে তোমার টেন্সেরও কিন্তু এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা পড়লাম না, এই তিনটারও 4টা করে ভাগ আছে। প্রত্যেকটা 4টা ভাগ, এটা ফিক্সড, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। বাট এখানে তোমার ওই যে নাউনের জন্য 8 প্রকারের নতুন নতুন নাম, প্রোনাউনের জন্য আবার নতুন নাম, প্রত্যেকটা প্রকারের কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট নাম ছিল, ম্যাচিং খুব কম হয়েছে। এখানে একটা ইজি জিনিস বা মজার জিনিস হবে, তোমার প্রেজেন্টের 4 প্রকারের নাম, পাস্টের 4 প্রকারের নাম, ফিউচারের 4 প্রকারের নাম সেম টু সেম থাকবে। তুমি শুধু সামনে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার লাগাবে। তাহলে আমরা প্রথমে প্রেজেন্টের নামগুলো একটু শিখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের প্রথম টেন্সটার নাম, যেটা আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করব, এটা। তারপর কি পাচ্ছি? ইনডিফিনিটের পরে আমাদের টেন্সের নাম আসবে কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কি পাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। And last we will have with the mix of present perfect continuous tense. তাহলে বেসিক্যালি তোমার তিনটা নাম শেখা লাগতেছে, 4 নাম্বারটা হবে দুইটা মিক্স আপ করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এই ওয়ার্ডটা আমাদের পরিচিত, পারফেক্ট বলি না, এটা অনেক পারফেক্ট হয়েছে, ওই পারফেক্ট টেন্স। এন্ড লাস্ট উই উইল হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট, একটা এক্সট্রা কি আসবে? কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই হচ্ছে আমাদের 4 প্রকার আর 4 প্রকারের নাম। তাহলে সেম গোস ফর পাস্টেও আসবে, শুধু প্রেজেন্টের জায়গায় আমরা পাস্ট বসাবো। ওকে, আবির আমাকে বলো তো পাস্টের তাহলে 4 প্রকারের নাম কি কি হবে? ইটস ওকে, মিস উইল হেল্প ইউ। প্রথমটার নাম কি হবে? পাস্ট Past, past indefinite, ইনডেফিনিট past টেন্স। parts,
Indefinite tense, past participle. পাস্ট আমার আবার সিরিয়াল মেনটেন করতে হবে, এটা একটু বলে রাখি। আমি এই যে তোমাকে চারটা নাম বললাম না, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা সিরিয়াল অলওয়েজ মেনটেন করতে হবে। এটা আবার উল্টাপাল্টা করা যাবে না। তাহলে প্রথমটা যদি Please, তোমার পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা কি হবে? I was good at this before, but I forgot. It's okay, we will revise again, we will learn again, then you will be good in it again. Okay, তাহলে সেকেন্ডটার নাম হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিপিট করো আবির, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। Past continuous tense. ওকে, থার্ড ওয়ান পাস্ট পারফেক্ট, Past পাস্ট per- পারফেক্ট টেন্স, and last one we have past perfect continuous tense. past perfect continuous tense. ওকে, এখন চারটার নাম আবার একসাথে বলো আমাকে, কি কি হবে? past indefinite tense, Abir, tell me the four types of past tense. This one. চারটা নাম এখন একসাথে আবার বলো। ওকে, আবার রিপিট করো মিসের সাথে তাহলে। পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট। আচ্ছা, তিনজন একসাথে বলো তো, তাহলে তিনজনের একসাথে হয়ে যাবে। প্রথমটার নাম কি? ইনডিফিনিট, সবাই Indefinite একসাথে। tense. ওকে, তারপরটা কি? কন্টিনিউয়াস। পরেরটার উচ্চারণ কি হবে? কন্টিনিউয়াস। তিনজন আনমিউট। Continuous. হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। Past indefinite tense. আমি শুধু রায়ানের কণ্ঠ শুনছি, আবিরা, নাফিয়া, জোরে বলতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স, Past continuous আবার tense. শুরু থেকে। পাস্ট ইনডিফিনিট টেন্স, Past indefinite tense. পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। Past continuous tense. ইয়েস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। থার্ড Past ওয়ান tense. পাস্ট পারফেক্ট টেন্স, Past perfect tense. এন্ড লাস্ট ওয়ান কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলো। Past perfect continuous tense. ওকে, এখন আবির একা বলবে। আবির পাস্টের চারটা নাম বলো। পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর কি কি হবে? Past indefinite tense. Past continuous tense. Past perfect tense. Past perfect continuous tense. ভেরি বেশ, গুড। এগুলো আমার ফাইনাল পরীক্ষায় এসেছিল। ও ওয়াও, তাহলে আফিয়ার জন্য শুধু একটু রিভিশন হয়ে যাবে। এখন রায়ান আমাকে বলো ফিউচারের চারটা নাম। ফিউচারে তাহলে কি কি হবে? Future perfect tense. Future প্রথমটার নাম কি? প্রথমটা সিরিয়াল মেনটেন করতে হবে। ইনডিফিনিট, প্রথমটার নাম। future indefinite tense. Future ইয়েস, কন future কন্টিনিউয়াস। continuous tense. Future perfect tense. Future continuous perfect tense. পারফেক্ট কন্টিনিউয়াস, Perfect continuous tense. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। এখন হচ্ছে আফিয়া বলো, প্রেজেন্টটা আবার বলো এখন। প্রেজেন্টের চার প্রকার। প্রেজেন্ট, প্রেজেন্ট indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. ভেরি গুড, তাহলে আমাদের সব হলো। একদম তিনটে প্রকারের নাম, আবার তিনটে যে চার প্রকার সেটা ডান ক্লাসের মধ্যে। এখন আমরা চলে যাবো আজকে ইন ডিটেলস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আগে আমরা একটু সংজ্ঞাটা জানি বা এটা কি নিয়ে আলোচনা করবি সেটা শিখে নিই। বর্তমান সময়ে যে কাজই করো না কেন, তুমি খাও, তুমি ঘুমাও, তুমি পড়ো, তুমি লিখো, তুমি খেলা করো, এভরিথিং তোমার হয়ে যাবে ইনডিফিনিট। যে কাজই তুমি করতেছো ইনস্ট্যান্ট এখন। তারপর আরো কিছু হতে পারে, ধরো তুমি একটা কাজ রেগুলার করো বা তোমার প্রতিদিনই করা হচ্ছে, ওই কাজটাও কিন্তু ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়বে। কিভাবে আন্ডারে পড়বে?
তুমি তো প্রতিদিনই স্কুলে যাও, তাই না? রেগুলার স্কুলে যাওয়া হয়, সপ্তাহে 5 দিন স্কুল থাকে, আমি চেষ্টা করি প্রতিদিনই স্কুলে যাওয়ার জন্য। তাহলে এটা আমার রেগুলার একটা কাজ, এটা হবে ইনডিফিনিট টেন্সের আন্ডারে। তারপর ধরো আম, আমাদের হচ্ছে খেতে হয়, প্রত্যেক দিনই আমাদের খাওয়া লাগে, সেটা 3 বেলা হোক, 2 বেলা হোক, বা 4 বেলা হোক, ডিপেন্ড করে কে কতবার খায়, বাট খাওয়াটা ম্যান্ডেটরি। তাহলে উই ইট এভরি ডে, এটা আমার ইনডিফিনিট টেন্সের আন্ডারে, কারণ প্রত্যেকটা দিন আমার এই জিনিসটা ফলো করতে হচ্ছে, একদিনও বাদ দেওয়া যাবে না। আমার স্কুলে যাওয়াই লাগবে, আমার 5 দিন স্কুল, আমার 5 দিন অ্যাটেন্ড থাকতে হবে। খুবই সিরিয়াস সমস্যা ছাড়া হয়তো স্কুল মিস দেওয়া হয় না, কিন্তু এটা আমার রেগুলারের কাজ। তাহলে এটা আমার ইনডিফিনিট টেন্স। তারপর আরেকটার জন্য ফার্স্টে কি বললাম, ইনস্ট্যান্ট তুমি যে জিনিসটা করতেছো নর্মালি। ধরো আমরা এখন ক্লাস করছি, তাহলে কি হবে, উই ডু দ্য ক্লাস, উই ডু দ্য অনলাইন ক্লাস। অথবা আমি তোমাদের লিখতে দিয়েছি কিছু একটা, তাহলে কি বলবে, আই রাইট। এখন আমরা পড়ছি, যেমন মিস এখন পড়ছি, তাহলে কি হবে, আই রিড দ্য স্লাইড। অর তোমরা এটা বুঝতেছো, উই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমরা পড়া বুঝতে পারছি। তাহলে এগুলো সবই আমার ইনডিফিনিট টেন্সের আন্ডার। তারপর লাস্ট ওয়ান আরেকটা কি হবে, চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে কি বোঝায়, যে জিনিসটা কখনোই চেঞ্জ হবে না, এটা ফিক্সড। এটা হতে পারে সায়েন্টিফিক, এটা হতে পারে আমরা সবসময় দেখে আসতেছি, অথবা আল্লাহ যেভাবে দিয়েছে সেভাবেই চলবে। 3টা রিজন হতে পারে। এখন আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই চিরন্তন সত্যর। ধরো সূর্য পূর্ব দিকে উঠে, প্রতিদিনই উঠতেছে, এটা কি চেঞ্জ হবে? নো ওয়ে। তাহলে এটা আমাদের ইনডিফিনিট টেন্স হবে, কারণ চিরন্তন সত্য, এটা অলওয়েজ ফিক্স থাকবে, আল্লাহ এইভাবেই করে গিয়েছে। তারপর ধরো রাত্রেবেলা আকাশে যে চাঁদ উঠে, এটাও তো ফিক্সড, এটা আমার চিরন্তন সত্য, প্রত্যেকদিন হচ্ছে, বছরের পর বছর, প্রতি বছর ধরে সেমই হয়ে যাচ্ছে প্যাটার্ন, এটা চেঞ্জ হবে না। তাহলে এটা আমার ইনডিফিনিট টেন্স, কারণ এটা চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। তারপর ধরো শীতের দিনে হচ্ছে আমাদের এই যে ঠান্ডা লাগে, বা বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে, গরমকালে গরম লাগে, এগুলো তো চিরন্তন সত্য, এগুলো তো চেঞ্জ হওয়ার কোনো বয়ে নাই, যার কারণে তাদের নাম গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শীতকাল দেওয়া হয়েছে, তো এগুলো ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়বে। তার মানে যে জিনিস কখনোই চেঞ্জ হবে না, অলওয়েজ এই জিনিসটা হয়ে আসবে। বা ধরো অলমাইটির কথা এখানে যদি আনি, তিনি যেগুলো ফিক্সড করে দিয়েছেন এভাবেই চলবে পৃথিবী, ওগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 8টা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাও চিরন্তন সত্য, এটা ব্যাপারে তো আমরা আর অন্য কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, কারণ এভাবেই হচ্ছে। তারপর কয়টা গ্রহ আছে আমাদের, সেটা ফিক্সড, হুট করে তো নতুন একটা গ্রহ চলে আসবে না। সেগুলো সবই আমার ইনডিফিনিটের আন্ডারে। তাহলে আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো ইনডিফিনিট টেন্স জিনিসটা কি। এখন আমাদের তো শিখতে হবে যে আসলে আমি ইনডিফিনিট টেন্স তো বুঝতে পারলাম, খাতায় কিভাবে লেখা যায়। খাতায় লেখার জন্য আমাদের স্ট্রাকচার আছে। এখন স্ট্রাকচারটা কি, ফার্স্ট অফ অল আমাদের ইংলিশ সেন্টেন্স লেখার যে স্ট্রাকচার সেটা এখানে ফলো হবে। এস ভি ও, মানে সাবজেক্ট, ভার্ব, আর হচ্ছে অবজেক্ট, এটাই অলওয়েজ ফলো হবে। এখন এই যে বি ও বললাম না, এই বিটা আমরা ধরে নিব অলওয়েজ বি 1, কারণ আমরা যে চার্ট শিখতেছি, ভার্বের যে চার্টটা আছে, B1 B2 B3, মনে আছে কিনা তোমাদের, লাস্ট ক্লাসে পড়েছিলাম অথবা তার আগের ক্লাসে। তাহলে B1 B2 B3 একটা নাম দেওয়ার তো কারণ আছে। সেই B1 কে আমরা কি হিসেবে চিনি, প্রেজেন্ট ভার্ব হিসেবে চিনি। B2 কে কি হিসেবে চিনি, পাস্ট ভার্ব। আর B3 কে পাস্ট, সরি, পার্টিসিপল ভার্ব হিসেবে চিনি। তাহলে এই যে ভি 1 আমি ইউজ এখানে করতেছি, কারণ এখানে সব প্রেজেন্ট ভার্ব আসবে, এই জন্য ভি 1টা লেখা। যত ধরনের প্রেজেন্ট ভার্ব আমরা শিখেছি, ইট, স্লিপ, ওয়াক, রিড, রাইট, ডু, সবই হচ্ছে প্রেজেন্টের আন্ডারে, সো এখানে ভি 1 গুলোই বসবে। এখন আমাদের যে বেসিক রুল সেটা তো আমরা শিখলাম, SBO বা S+B1+O। এখন দেখা যাক অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা এটা কিভাবে ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল সাবজেক্ট চলে আসছে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, একটু বড় এক্সপ্লেনেশন দিয়েছে তোমাদের জন্য। ইনডিফিনিট ফর্ম অফ ভার্ব অর ইনডিফিনিট ফর্ম অফ ভার্ব উইথ এস অর ES, এখানে এখন কথা আসবে। আমরা সাবজেক্ট এস, ইনডিফিনিট ফর্ম মানে V1 অলওয়েজ, আর লাস্টে তোমার অবজেক্ট ও, ঠিক আছে, রুলস তোমার ফলো করছে SBO। এখন তোমার একটু একটু তো চেঞ্জ হবে, সেই একটু একটু চেঞ্জটা কি, এই যে এস আর ES যে আসবে, এটা অলরেডি আমাদের শিক্ষা জিনিস, আমরা অলরেডি জানি। তারপরেও বলা, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অলওয়েজ কি হয়,
এস অথবা ইয়েস হয় না ভার্বের সাথে, এবং সেটা কি হতে হবে? প্রেজেন্ট। এবার ইয়েস যোগ হয়। ইয়াস, এবং সেটা কখন হবে? একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু এস অথবা ইয়েস আমরা আনতে পারি না। তার মানে এইটুকু আমরা কানেক্ট করতে পারছি এতদিন পর্যন্ত যত আমরা এসিএস দিয়ে সেন্টেন্স মেক করেছি না, যেমন শি গোজ দেয়ার, তাহলে ওই সেন্টেন্স গুলো কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট। ক্যান উই কানেক্ট নাও? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। এখন আমাদের এসিএস কোথায় বসতে পারে? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার বলো, সেকেন্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল বলো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলো বা প্লুরাল বলো, এভরিওয়্যার কিন্তু তোমার বি ওয়ান একদম বেসিক যেটা শিখছি ওইটাই বসবে, এসিএস ছাড়া কিন্তু বসতেছে। তখন আর এসিএস নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। আমাদের শুধু হি, শি, ইট আর হচ্ছে যে কোনো নাম নিয়ে চিন্তা করতে হবে, তখনই এসিএস আমাদের আনতে হবে। তাহলে এটা অনেক ইজি ছিল। এসবিও শুধু এস আর ইএসটা আমাদের মাথায় রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য। আরেকটা হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল মিস অলরেডি কয়েকটা বলেছি, তারপর আবার ফোকাস করি। যেমন ধরো আমরা সাবজেক্ট আনলাম একটা আই। আই এর সাথে আমি কি বলতে পারি? আই প্লে ফুটবল দাও, অথবা আই প্লে লুডো দাও। মেয়েরা যেহেতু আমরা লুডো খেলি আর ছেলেরা ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, এটা আমরা রাখছি। তাহলে বি ওয়ান এর জন্য আমি প্লে নিয়ে আসছি, আই প্লে। আর লাস্টে আমি কি রাখছি অবজেক্টের জন্য? ফুটবল। এখন এইটাই আমি এসিএস দিয়ে আবার একটু করতে চেষ্টা করি। এসিএস এর জন্য আমার কি আসতে হবে শুরুতে? হি অথবা শি। তাহলে আমি ধরো এখানে হি আনলাম, হি ড্যাশ ফুটবল। কি হবে বলো তো প্লের জায়গায়? আমরা কি এখানে হি প্লে ফুটবল বলতে পারবো? ফুটবল। প্লিজ। ইয়েস, হি প্লেস ফুটবল আমাদের বলতে হবে তখন, কারণ ওই যে এসিএস হবে থার্ড পার্সনের জন্য, আমরা জানি হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ওই জন্য প্লেস নিয়ে আসছে, অথবা শি প্লেস লুডো। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ ডান। এখন আমরা আরো দুইটা শিখবো। এই দুইটার মধ্যে নেক্সট পার্ট হচ্ছে নেগেটিভ, মানে আমরা না কিভাবে করব, যে কাজটা আসলে আমি করি না, ওই কাজটা করে না, এটাও তো আমাদের শিখতে হবে। সেটার জন্য আমাদের এক্সট্রা শুধু ডু নট অথবা ডাজ নট আনতে হবে। এটা অনেক ইজি, আমাদের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রুল মাথায় ঢুকে যায় স্ট্রাকচার, তাহলে বাকিগুলো পারা কোনো ব্যাপার না। তাহলে দেখা যাক, ফার্স্টে সাবজেক্ট তো সাবজেক্ট থাকলোই। এখন এক্সট্রা তোমার কি হবে? সাবজেক্টের পর আমার ডু নট অথবা ডাজ নট নিয়ে আসতে হবে। তারপর আবার বি ওয়ান এর মতোই বসতেছে, অবজেক্ট অবজেক্টের মতোই বসছে, ওইখানে কোনো চেঞ্জেস হয় নাই, যা আছে তাই, যা শিখলাম এতক্ষণ যাবত। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে ডু কোথায় বসবে আর ডাজ কোথায় বসবে। আমাকে কেউ একজন বলো তো, ডাজ আমরা কোথায় বসাবো? কেউ বলতে মিস পারবে? ডাস হবে যখন হচ্ছে ইয়ে ডাস, যখন প্রেজেন্ট কিছু বোঝাবে তখন ডাস হবে, আর যখন পাস্ট কিছু বোঝাবে তখন ডু। ওকে আফিয়া, থ্যাংক ইউ ফর ট্রাইং। বাট এইখানে তোমার যখন ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটু আগে পড়ে আসলাম না, এস অথবা ইয়েস বসবে, যে ওই নিয়মটার জন্য ডাজ আসতেছে। কারণ আমরা জানি আমাদের মেইন ওয়ার্ডটা হচ্ছে ডু, করা। এটার সাথে আমি ইয়েস একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন বসাতে পারবো, এছাড়া তো অন্য জায়গায় আমাদের বসানোর স্কোপ নাই। ওই যে এস ইয়েস, তাহলে দেখো ডুর সাথে ইয়েস যোগ করেছি, সো ডাজ নট একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে। আর ডু নট কখন? বাকি সব জায়গায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্লুরাল, এভরিওয়্যার বাকি জায়গায় আমরা ডু নট বসাবো। এখন ধরো আমি তো একটু আগে আই প্লে ফুটবল এটা শিখলাম, বা হি প্লেইস ফুটবল শিখলাম। এখন আমি আই প্লে ফুটবলকে নেগেটিভ করব, তাহলে প্রথমে কি আনবো বলো তো? সাবজেক্ট আনবো। সাবজেক্ট কোনটা পেয়েছি আমি? আই, তাই না? তাহলে সাবজেক্টের আই আই থাকবে, এটা তো চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। এখন আমরা কি নিয়ে আসবো? ডু নট অথবা ডাজ নট। নেগেটিভ, আমি বলতেছি যে আমি ফুটবল খেলি না বা সে ফুটবল খেলে না। তাহলে বলো তো এখানে ডু নট হবে নাকি ডাজ নট হবে আই এর সাথে? ডাস নট। আই, আই আছে, আই অর্থ তো আমি। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের সাথে কি হয়? ইএস দিয়ে হবে নাকি খালি খালি হবে? শুধু বি ওয়ান হবে কোনটা? শুধু খালি ডু খালি হবে। হবে, তাই না? তাহলে শুধু ডু হবে না, ডাস তো এখানে আসবে না। তাহলে ইয়েস লেখ। আই ডু নট। তারপর বি ওয়ান কি পেয়েছি আমরা? প্লে।
তাহলে প্লে প্লের মতোই থাকবে, এটাকে আমরা আর ধরছি না। তাহলে আই ডু নট প্লে, তারপর লাস্টে অবজেক্ট থাকবে, অবজেক্ট ফুটবল পেয়েছি, ফুটবল ফুটবলের মতোই থাকবে, এটাকেও টাচ করার কিছু নেই। তাহলে আই ডু নট প্লে ফুটবল। আচ্ছা, এখন তাহলে আবার হি সি দিয়ে করি। কি আনলাম, কি এর সাথে এখন বলো তো ডু নট হবে নাকি ডাজ নট হবে? কির সাথে কি হবে? আমি কি বলবো হি ডু নট নাকি হি ডাজ নট, কোনটা বলবো? Does not. ইয়েস, ডাজ নট হবে, কারণ এই যে ইএস আনতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। তাহলে হি ডাজ নট। এখন এই যে বি ওয়ানে কি বসাবো? আমি তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পেয়েছিলাম হি প্লেস ফুটবল, তাহলে হি ডাজ নট কি হবে এখানে? ভার্বটা কি থাকবে বলো তো? প্লেস রাখবো? হি ডাজ নট প্লেস ফুটবল এটা লিখবো নাকি অন্য কিছু? He does not plays football. ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে মনে হচ্ছে যে এটাই হওয়ার কথা। এখন এইখানে তোমার একটু চেঞ্জ হবে, একটা জিনিস একটু মনে রাখতে হবে। প্লেই হবে। Yes, কেন প্লে হবে? কারণ আমরা রুল একবারই ইউজ করতে পারবো, ডাবল রুল আমরা ইউজ করতে পারবো না। তাহলে অলরেডি যেহেতু আমি হির জন্য ইএস এনে ফেলছি, দুর সাথে ইএস দিয়ে ফেলেছি, হি ডাজ নট, তাহলে এইখানে আর এস অথবা ইএস আনার কোনো সুযোগ নেই, প্লে প্লেই রাখতে হবে। তার মানে বি ওয়ান যা আছে সেম টু সেম থাকবে, একদম বেসিক থাকবে। হি ডাজ নট প্লে ফুটবল। গট ইট এভরিওয়ান? কোয়াইট ইজি না? একটু মাথার মধ্যে ঢুকলি। হি ডাজ নট প্লে ফুটবল। কেন হলো? ডাজ এর পরে আমরা কেন প্লেস আনতে পারলাম না অ্যাফার্মেটিভে রাখার পরও, হি প্লেস বলার পর এখানে? কারণ এখানে অলরেডি আমি নিয়ম ইউজ করে ফেলছি, একবার ডাস করে ফেলছি, ডু থেকে ডাস, ইএস এনে। আর উপরে তোমার ডু ডাজ এর তো কোনো দরকার ছিল না, অ্যাফার্মেটিভ যেহেতু, নট তো কিছু আনি নাই, নর্মাল সেন্টেন্স, তাহলে প্লেস অবশ্যই আনতে হবে, কারণ সেটা রুল ছিল, একবার তোমার ইউজ করতেই হবে সেন্টেন্সে হির জন্য বা শির জন্য। এখন আমরা চলে আসি আমাদের নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? কোশ্চেন করা কিছু, প্রশ্নবোধক বাক্য। তাহলে আমি কি বলতে পারি যে সে কি ফুটবল খেলে, বা আমি কি ফুটবল খেলি। তাহলে ইন্টারোগেটিভ এর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে। এবং সেই ভার্বটা এখানে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে, এটা অলওয়েজ মাথায় রাখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার শুরু হবে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অথবা ওই যে হু, হোয়াট, ওয়েন, মানে ডাব্লিউস ওয়ার্ড দিয়ে। এখানে তো ডাব্লিউস এর আমাদের লাগবে না, এখানে আমাদের লাগবে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনটা? এই যে একটু আগে যে জন্য আমি নটের জন্য ডু আর ডাজ নিয়ে আসছি, সেম ওই ডু ডাজই এখানে ইন্টারোগেটিভে চলে আসবে। তার মানে তোমার ইনডিফিনিট টেন্স চেঞ্জ করার মানেই হচ্ছে ডু আর ডাজ আনতে হবে সব জায়গায়, সেটা নেগেটিভ হোক বা ইন্টারোগেটিভ হোক। তাহলে আমি সেন্টেন্স শুরু করছি কি দিয়ে? ইন্টারোগেটিভ, ডু অথবা ডাজ দিয়ে শুরু করছি। তারপর দেখো কি হয়েছে, এই যে এসভিও শিখছি না, সেম টু সেম থাকবে। তাহলে ডু অর ডাজ প্লাস এস প্লাস বি ওয়ান প্লাস ও, অবজেক্ট। গট ইট? এখন কখন আমি ডাজ বসাবো, কখন ডু বসাবো, দেখে আমাকে কে বলতে পারে বলো তো? ডাজ কখন হবে? তুমি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। হ্যাঁ, ভেরি গুড, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর ডু কখন হবে? যখন সাবজেক্ট সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন থাকবে। অথবা প্লুরাল থাকবে। রাইট, ভেরি গুড। Yes. তাহলে আমাদের ডু ডাস ইজিলি আমরা ক্যাচ করতে পারতেছি, এখানে ডাস হবে থার্ড পারসন, ডু হবে বাকি সব ক্ষেত্রে। এখন আমরা এই যে আই প্লে ফুটবল শিখেছি না, এটাকে আমরা ইন্টারোগেটিভ এখন করি, কিভাবে করা যায়? তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো, ডু নাকি ডাস আই এর জন্য বলো তো? আই এর জন্য সেন্টেন্স শুরু কি দিয়ে করবো, ডু দিয়ে করবো নাকি ডাস? ডু। ইয়েস, তাহলে আমরা কিন্তু ইন্টারোগেটিভ এর জন্য ডু নিয়ে আসি শুরুতে। তাহলে ডু, তারপর সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি পেয়েছি আমরা অলরেডি, কোনটা হবে সাবজেক্ট? এখানে সাবজেক্ট কি ছিল? আই না? আই আমাদের সাবজেক্ট, এতক্ষণ পড়ছি। তাহলে ডু আই, তারপর বি ওয়ান যেন কি পেয়েছে আমাদের, ভার্ব যেন কি ছিল? ডু আই
read, প্লে, প্লে দিয়ে শিখছি তো আমরা প্লে রাখবো। ডু আই প্লে, আর অবজেক্ট আমি কি পেয়েছি? ফুটবল। তাহলে ডু আই প্লে ফুটবল। লাস্টে অবশ্যই অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। কোশ্চেন মার্ক ছাড়া কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তুমি ধরো ডু আই প্লে ফুটবল লিখেছো, তোমার সেন্টেন্স কিন্তু কারেক্ট, রুল অনুযায়ী হয়ে গিয়েছে। বাট তুমি যখনই এখানে কোশ্চেন মার্ক না দিয়ে ভুলে ফুল স্টপ বসায় দিবা, ওই সেন্টেন্সটা কাটা, এখানে কোনো মার্ক নেই। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার প্রথম শর্তই হবে লাস্টে কোশ্চেন মার্ক থাকতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবো অলওয়েজ। এখন আমি ডাস দিয়ে আরেকটা করি। যেমন আমরা কি শিখলাম, হি প্লেস ফুটবল বা শি প্লেস লুডো। তাহলে এটার জন্য আমি প্রথমে কি নিয়ে আসবো বলো তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে শুরু কি দিয়ে হবে? হি বা শির জন্য ডু নাকি ডাস? do, শি বলছি, does, ডাস। হ্যাঁ, হি বা শি বলছি, তাহলে ডাস হবে না? ইএস আনতে হবে ডুর সাথে। তাহলে ডাস, তারপর সাবজেক্টের জায়গায় কি বসাবো? শি, কারণ শি তো আমাদের সাবজেক্ট অলরেডি, হি অথবা শি। তাহলে ডাস শি। ভার্ব কি পেয়েছি বলো তো? ভার্ব কি ছিল? শি প্লেস ফুটবল, এখানে ভার্ব কোনটা? play, হ্যাঁ, play, ইয়েস। তাহলে এখানে কিন্তু প্লে হবে, কারণ একটু আগে শিখে আসছি আমরা এস বা ইএস একবারই ইউজ করতে পারবো, সেটা ডাজ এর সাথে। আর পরে যা ভার্ব সেম টু সেম রাখতে হবে, এস ইএস বসানো যাবে না। তাহলে ডাজ শি প্লে লুডো। অবজেক্ট আমাদের ফুটবল বা লুডো ছিল, এখানে লুডো বসাচ্ছি যেহেতু শি এনেছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকে স্ট্রাকচার আর এক্সাম্পলস। আই হোপ সবাই বুঝতে পেরেছে, সবার মাথায় ঢুকেছে না মোটামুটি? 50 to 60% বুঝতে পেরেছি সবাই? আফিয়া, রায়ান অ্যান্ড আবির। please, ওকে, গ্রেট। এখন আমাদের কাজ কি, খাতায় আমরা স্ট্রাকচার গুলো লিখবো। কিন্তু স্ট্রাকচার লেখার সাথে সাথে আমরা কিন্তু এক্সাম্পল লিখবো। মিস যেমন আই প্লে ফুটবল, এটার একটা এক্সাম্পল বলেছি, বা হি বা শি প্লেস ফুটবল আর লুডো, যে কোনো একটা এক্সাম্পল রেখে রেখে ওটা চেঞ্জ করে করে 3 জায়গায় লিখবে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সাবজেক্ট প্লাস ইনডিফিনিট ফর্ম অফ ভার্ব অর ইনডিফিনিট ফর্ম অফ ভার্ব উইথ এস ইএস, এটা লেখার পর অবলিক দিবে। অবলিক দিয়ে বি ওয়ান লিখবে। তাহলে অলওয়েজ মাথায় থাকবে যে বি ওয়ান মানেই হচ্ছে আমার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স। তারপর এখানেও ইনডিফিনিট ফর্ম অফ ভার্ব লেখার পর অবলিক দিয়ে বি ওয়ান লিখবে। এখানেও সেম, ইনডিফিনিট ফর্ম অফ ভার্ব অবলিক বি ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, কমপ্লিট ইউর রাইটিং। 3টা স্ট্রাকচার, 3টা করে এক্সাম্পল চেঞ্জ করে করে উপরে আগে লিখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পুরাটা লেখার পর নিচে দাগ দিবে, দিয়ে স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সেন্টেন্স রুলস কোলন, তারপর রুলসটা লিখে একটা এক্সাম্পল, নেগেটিভ সেন্টেন্স রুল, স্ট্রাকচার লিখে তারপর এক্সাম্পল, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স রুল, স্ট্রাকচার লিখে বা রুলটা লিখে তারপর এক্সাম্পল। ঠিক ওইভাবে লিখে আমাকে খাতার ছবি দিবে সবাই।
মিস এক্সাম্পল দিয়ে লিখবো? জি। এক্সাম্পল দিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল দিতে হবে। নিচে এক্সাম্পল শিখালাম, ওই তিনটে এক্সাম্পল দিয়ে দিতে। প্লিজ, আমার নেটের প্রবলেম করছিল, আপনি কি আরেকবার বলতে পারবেন? হ্যাঁ আফি, আমি তোমাদের সবাইকে স্ট্রাকচার গুলো লিখতে দিয়েছি, মানে রুলস, তিনটা রুলস লেখার সাথে সাথে এক্সাম্পল দিয়ে যেতে হবে। নিশ্চয়গুলো মুখে শিখালাম, আই প্লে ফুটবল অথবা হি প্লেস ফুটবল, যেটাই তুমি দাও, সবগুলোর একটা একটা করে এক্সাম্পল হবে চেঞ্জ করে করে। আর উপর অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে নিবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস রুল এটা লিখে কোলন দিবে, দিয়ে তারপর রুলটা লিখবে আর সাথে একটা এক্সাম্পল। সেম গোস ফর বাকি দুইটা। মিস, আমরা কিভাবে বুঝবো যে কোথায় ই ই এস হবে আর কোথায় ই এস হবে? আচ্ছা, এটা তোমার আসলে ডিপেন্ড করে, আমাদের সবগুলো রুলস যে সেম সেম ফলো করবে তা কিন্তু না। তোমার ধরো লাস্টে যখন ও থাকে তখন ইএস হয় বেশিরভাগ টাইম। তারপর যখন লাস্টে ওয়াই থাকে তখন ওয়াই তুলে দিয়ে আই ই এস হচ্ছে, এটা একটা রুলের মধ্যে পড়ে। তারপর এমনি যদি তুমি লাস্টে কনসোনেন্ট পাও, ওই কনসোনেন্টের ক্ষেত্রে অনেক সময় আবার শুধু এস বসে। ঠিক আছে, তো কিছু কিছু রুলস ফলো করে আবার লাস্টে তোমার ই থাকলে ওটার সাথে শুধু এস দিতে হয়, কারণ অলরেডি তো আছে একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের শেষে। তো এখানে এক্সট্রা করে ইএস আনার দরকার নেই, শুধু এস বসালেই ডান। গট ইট? প্লেতে দেখো গত লাস্টে ওয়াই আছে। এখন ওয়াই কিন্তু কনসোনেন্ট জানি, তো কনসোনেন্ট হিসেবে লাস্টে আমরা এস পাচ্ছি।
মিস, Yes, রায়ান। আমার এই পরীক্ষার সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্ব আছে, আপনি কি পরের ক্লাসে এটা নিয়ে একটু বুঝাই দিবেন? অবভিয়াসলি। এক কাজ করো রায়ান, তোমার কি রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস ফিক্সড করা আছে না এখান থেকে এই পর্যন্ত? ইয়েস মিস। আমার রাইট ফর্মস অফ ভার্ব আছে। আচ্ছা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর কিন্তু রুলস অনেক বিশাল একটা সিলেবাস রাইট ফর্ম অফ ভার্বস। স্কুল থেকে ফিক্সড করে দেয় যে এতটুকুর মধ্যে পরীক্ষা নিব, তাই না? ফিক্সড করে দিয়েছে না রায়ান, আবির? মিস, শুধু লেখা রাইট ফর্ম অফ ভার্ব। এখন তো তাহলে একটু টাফ হবে। মিস মানে পরীক্ষায় প্রশ্নে 5টা লাইন ব্র্যাক মানে 5টা সেন্টেন্স থাকে, ওইখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব তুলে লিখতে হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কাজ করছো, তোমার বইয়ে যে রাইট ফর্ম ভার্বস আছে না ওইটার ছবিগুলো তুলে রাখবে, নেক্সট ক্লাসে আমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওইখান থেকে দেখে দেখে আমি পড়া বুঝিয়ে দিই। তোমার বই ফলো করতে হবে আমার, কারণ আমি যদি আমার মতো পড়াই আবার স্কুলের সাথে ম্যাচ হবে না, ঠিক আছে? আবিরও সেম, আপনি তোমাদের বইয়ে যে আপনি রুলস এমনি গুলো একটু রুল আছে। টুল শিখাই দেন। হুম। বইয়ে তো রাইট ফর্ম অফ ভার্ব নেই, আমাদের বইয়ে নেই কিন্তু সিলেবাসে আছে। আল্লাহ, এটা কেমন হলো? তাহলে পড়াবে কই থেকে টিচাররা তোমাদের? আমাদের শীটে থাকে, আবির কি শীট দেওয়া হয়েছে শীটে রাইট ফর্ম ভার্বস এর? অথবা ডিএলপি তে। ওকে ফাইন, আমি আমার মতো তাহলে পড়াচ্ছি, তোমরা যখনই শীট পাবে শীটের ছবি আমাকে শেয়ার করবো, ওইটা দেখে আমি আবার বুঝিয়ে দিব। ফাইন। ওকে মিস। ওকে। আই গেস স্কুল থেকে তোমাদের শীট দেবে অথবা কিছু একটা বলে দিবে যে এখান থেকে এই পর্যন্ত পড়তে হবে। আদারওয়াইজ রাইট ফর্ম ভার্বস তো অনেক বিশাল বড় একটা চ্যাপ্টার, প্রচুর রুলস, তোমার 100-200 রুলসও হতে পারে। তোমাদের এতগুলো দিবে না, তোমরা তো এখনো ছোট ক্লাস। মিস মানে আমাদের লাইনে তারপর ব্র্যাকেট দিয়ে বি ভার্ব প্লে এরকম দিয়ে দেয়, ওগুলোকে ঠিক করে লিখতে হবে। টু সেটা বি। আমার দেখতে হবে যে তোমাদের স্ট্রাকচারটা কেমন হয় পরীক্ষায় আসার জন্য। তুমি আমাকে ছবি দিও। আম, অনেক সময় এক্সারসাইজ থাকে না বইয়ের মধ্যে, রাইট ফর্ম ভার্বস করো, ওই এক্সারসাইজের ছবি দিলো না, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। ওকে মিস। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কিন্তু ওভার। তো আমাদের নেক্সট ক্লাসে পড়া কি যাচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার স্ট্রাকচার গুলো, তিনটা স্ট্রাকচার আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, খুব ভালো মতো আমরা দেখে আসবো। নেক্সট ক্লাসে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করবো আবার বসে বসে। এখন তো মুখে মুখে করলাম, তখন আমি কয়েকটা এক্সাম্পল দিব, তোমাদের দেখে দেখে সলভ করতে হবে যে আসলে কিভাবে পসিবল এটা করা, রুলস এর সাথে কিভাবে যায়। তাহলে সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।